নমস্কার, আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো বন্ধুরা, আরও একটি দারুণ চাকরির অফিসিয়ালি আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি। সিএলভি ভলেন্টিয়ার্স অর্থাৎ বন্ধুরা প্যারালিগাল ভলেন্টিয়ার্স পোস্টে তোমাদের নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট বন্ধুরা চলে এসছে। তো যেখানে তোমরা দেখো রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু এখানে জয়েনিং করানো হচ্ছে, ঠিক আছে। আর যোগ্যতা বলা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে। একদম নিজের যে পঞ্চায়েত এলাকা রয়েছে সেই পঞ্চায়েত এলাকায় তোমরা কিন্তু পোস্টিং নিতে পারবে, ঠিক আছে। তো সম্পূর্ণ আবেদন পদ্ধতি থাকবে বন্ধুরা এই ভিডিওতে। কীভাবে তোমরা এখানে আবেদন করতে পারবে, কীভাবে আবেদন করবে আর কি অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল করবে, সমস্তটাই কিন্তু আমি দেখাবো। এবং পাশাপাশি বন্ধুরা এখানে তোমাদের বেতন কাঠামো কিন্তু ভালো রয়েছে। 22,500 টাকা প্রত্যেক মাসে কিন্তু একটা বেতন তোমরা কিন্তু পেয়ে যাবে। তো সিভিক্স ভলেন্টিয়ার্স যারা রয়েছে তাদের থেকে কিন্তু এই প্যারালিগাল ভলেন্টিয়ার্স এই পোস্টে কিন্তু বেতন কাঠামো বেশি আছে, ঠিক আছে। তো চলো আমরা সমস্ত বিষয়গুলো নিয়ে পরপর কিন্তু আলোচনা করব। আর এখানে লাস্ট ডেট যেটা বলা হচ্ছে 9 জুন 2025, এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করে দিতে হবে। তো চলো এই নিয়োগ সংক্রান্ত যা যা তথ্য রয়েছে সমস্তটাই কিন্তু আমি স্টেপ বাই স্টেপ জানাবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন ডিস্ট্রিক্ট থেকে দেখছো অবশ্যই সেই ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে মেনশন করো। পরবর্তী তোমার ডিস্ট্রিক্টে যদি এরকম কোনো গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট যদি আসে সবার আগে কিন্তু আমার এই চ্যানেল থেকে আপডেট পেয়ে যাবে। তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। তো চলো আমরা দেখে নেবো অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর আমি দেখিয়ে দেবো। দেখো এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। প্রথম কি বলা হচ্ছে, সি মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়ান, অর্থাৎ এখানে বলা হচ্ছে ভারতীয় নাগরিক হয়ে থাকলে তোমরা কিন্তু সবাই আবেদন করতে পারবে। আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলে মেয়ে সবাই আবেদন করতে পারবে। আর বলা হচ্ছে সি ইজ নট অ্যাকুইজড অফ এনি ক্রিমিনাল কেস, তোমাদের কোনো রকমের ক্রিমিনাল কেস যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে না, ঠিক আছে। এবং বলা হচ্ছে দ্য মিনিমাম এজ ফর দ্য সিলেকশন অফ দ্য প্যারালিগাল ভলান্টিয়ার শুড নট বি দ্যান, দেখতে পাচ্ছ 8 ইয়ার্স ওল্ড। অর্থাৎ বন্ধুরা এখানে বন্ধুরা যে অ্যাডভার্টাইজমেন্ট ডেট রয়েছে সেই ডেট হিসেবে তোমাদের মিনিমাম কিন্তু 18 বছর এখানে বয়স হতে হবে, ঠিক আছে। ম্যাক্সিমাম বয়সে কিন্তু কোনো রকমের কড়াকড়ি নেই, সেটা 40 হোক, 45 হোক অথবা 50 হোক, যে কোনো বয়সের প্রার্থীরা আবেদন করতে পারবে। তো মিনিমাম কিন্তু তোমাদের এখানে 18 বছর কিন্তু লাগবেই লাগবে, নাহলে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে না। 18 বছরের কম প্রার্থীরা অ্যাপ্লাই তোমরা এখানে করতে পারবে না, ক্লিয়ার। পরবর্তী চলে আসি, এখানে যোগ্যতা কি বলা হচ্ছে দেখো। যোগ্যতা বলা হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং যদি তোমাদের হায়ার সেকেন্ডারি যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে প্রেফারেন্স পাবে, অর্থাৎ অগ্রাধিকার তোমরা কিন্তু এখানে পাবে, একটু বাড়তি কিছু সুবিধা পাবে, ঠিক আছে। তো এখানে মাধ্যমিক পাস যোগ্যতায় সমস্ত ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করার কিন্তু সুযোগ পাচ্ছ, ঠিক আছে। তো দেখো এখানে তোমাদের স্যালারি কাঠামোটা কেমন থাকবে। তো স্যালারি বলতে তোমাদের এখানে কিন্তু পার ডে কিন্তু একটা টাকার ব্যবস্থা করা হয়েছে। পার ডে তোমাদের একটা টাকা দেওয়া হবে, কত, 750 টাকা তোমাদের কিন্তু পার ডে দেওয়া হবে। যেদিন কাজ সেই দিন কিন্তু তোমরা টাকা পাবে, ঠিক আছে। তো আমরা যদি এটা 30 দিনে যদি হিসাব করি তাহলে সেক্ষেত্রে কত দাঁড়াচ্ছে, এটা দাঁড়াচ্ছে 22,500 টাকা 30 দিনে, ঠিক আছে। সিভিক ভলান্টিয়ার্স যারা রয়েছে তাদের থেকে কিন্তু ভালো কিন্তু একটা টাকা এরা দিচ্ছে প্যারালিগাল ভলান্টিয়ারদের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে দেখো তোমরা যদি এবার সপ্তাহে একদিন করে যদি ছুটি নিতে চাও রবিবার, তাহলে সেক্ষেত্রে তোমাদের 26 দিন হচ্ছে। তো 26 দিনের হিসাব করলে 19,500 টাকা কিন্তু তোমরা পার মান্থ কিন্তু একটা টাকা তোমরা পাবে। তো এটা কিন্তু তোমাদের স্যালারি নয়, এটা কিন্তু তোমাদের হচ্ছে একটা পার ডে, অর্থাৎ যেদিন কাজ করবে সেই দিন হিসেবে তোমাদের কিন্তু এই টাকাটা তোমরা পাবে, ঠিক আছে। তোমাদের কাজের উপর বেস করে কিন্তু হবে। যদি তোমরা 30 দিনে যদি কাজ করো সেক্ষেত্রে 22,500 টাকা পাবে, এটা ক্লিয়ার। এবং যদি তোমরা একদিন করে ছুটি নিতে হয় সেক্ষেত্রে 19,500 টাকা পাবে। অর্থাৎ তোমাদের কিন্তু মাসের বেসিসে যে তোমাদের স্যালারি এটা কিন্তু নয়, ঠিক আছে। এটা তোমাদের যেদিন কাজ করবে সেই কাজেরই হিসেবে, যদি 15 দিন কাজ করো তাহলে সেই হিসাব করে 750 টাকা হিসাব করে যেটা দাঁড়ায় সেটাই কিন্তু তোমরা এখানে পাবে, ঠিক আছে। তো এই বেসিসে কিন্তু তোমাদের এখানে টাকাটা কিন্তু দেওয়া হচ্ছে পার ডে বেসিসে, কাজের বেসিসে, ঠিক আছে। তো স্যালারি কিন্তু ভালো রয়েছে, ভালো একটা টাকা দিচ্ছে, অবশ্যই আবেদন করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এবার আমরা দেখাবো তোমরা কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো দেখো এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ডান দিকে কিন্তু তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো লাগানোর কিন্তু একটা জায়গা রয়েছে। এবং সাথে সাথে বন্ধুরা বাম দিকে দেখো তোমাদের নাম কিন্তু এখানে লিখতে হবে।
ক্যাপিটাল লেটার বড় অক্ষরে তোমাদের নাম লিখতে হবে। তারপরে ফাদার হাজব্যান্ড নেম, যাদের বিবাহ হয়ে গেছে যে সমস্ত মেয়েদের তাদের কিন্তু হাজব্যান্ড নেম দিতে হবে, অন্যথায় ফাদার্স বা বাবার নাম দিলে কিন্তু হয়ে যাচ্ছে। ডেট অফ বার্থ তোমাদের কিন্তু এখানে দিতে হচ্ছে এবং তার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু দিতে হবে, ঠিক আছে। যদি তোমরা ডেট অফ বার্থ যদি সার্টিফিকেট থেকে যদি ডেট অফ বার্থ দাও, তাহলে সেক্ষেত্রে ডেট অফ বার্থের সার্টিফিকেট তোমাদের কিন্তু জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করতে হবে, অন্যথায় মাধ্যমিকটা তোমরা কিন্তু দিতে পারো অ্যাডমিট বা সার্টিফিকেট, ঠিক আছে। এখানে দেখো 4 নম্বর বলেছে এটা তোমরা এখানে মেল না ফিমেল সেটা কিন্তু এখানে লিখে দিতে হবে। অ্যাড্রেস দিতে হচ্ছে পোস্টাল অ্যাড্রেস, ভিলেজ, পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, তারপর ডিস্ট্রিক্ট, তারপর হচ্ছে পিন, ঠিক আছে। এইভাবে পরপর কিন্তু তোমরা লিখে দেবে। এটা কিন্তু অ্যাড্রেস, পোস্টাল অ্যাড্রেস হিসেবে এই অ্যাড্রেস তোমাদেরকে দিতে হবে। কন্ট্যাক্ট নাম্বার দিতে হচ্ছে, মোবাইল নাম্বার এখানে দিয়ে দেবে, ইমেল আইডি এখানে দিয়ে দেবে যদি থাকে, এবং এখানে দেখো তোমরা কোন ক্যাটাগরি থেকে বিলং করছো, এসসি এসটি ওবিসি কোন ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি এখানে কিন্তু লিখে দেবে এবং তার সাপোর্টিং ডকুমেন্টস কিন্তু এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে দিতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন এখানে যেহেতু তোমাদের মাধ্যমিক পাঠ যোগ্যতা নিয়ে করা হচ্ছে, মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে। যদি হায়ার কোয়ালিফিকেশন যদি থাকে সেগুলো যদি দিতে চাও অবশ্যই দিতে পারো, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। আদার্স যদি কোনো কোয়ালিফিকেশন থাকে, যেমন তোমাদের এখানে কম্পিউটার, ঠিক আছে, যদি এখন কোনো কোয়ালিফিকেশন যদি থাকে আদার্স সেগুলো তোমরা কিন্তু ডকুমেন্টস এখানে দিয়ে দেবে, ঠিক আছে। তারপরে দেখো তোমাদের এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই সেটা দেবে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্স কোনো চাওয়া হয়নি, যদি থাকে অবশ্যই তোমরা দিতে পারো, কোনো অসুবিধা নেই। এখানে কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই অ্যাপ্লাই করতে পারো, যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে সেটা দিতে পারো, অসুবিধা নেই। তারপর হচ্ছে প্লেস অফ রেফারেন্স টু ওয়ার্ক অ্যাট ব্লক, দেখতে পাচ্ছ এখানে তোমাদের প্রেফারেন্স হিসেবে কী কী দিতে চাচ্ছ সেগুলো তোমরা দিয়ে দেবে, কী কী ডকুমেন্টস, ঠিক আছে। এবং পরবর্তী রয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে ডিক্লারেশন রয়েছে, তারপর রয়েছে তোমাদের হচ্ছে প্লেস, ডেট রয়েছে, তারপর দেখো ইউর ফেথফুলি, অর্থাৎ তোমাদের নাম কিছু এখানে লিখে দিতে হবে, ঠিক আছে। এই হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম তোমাদের ফিল হয়ে গেল। এর সাথে রিলেভেন্ট সমস্ত ডকুমেন্টস কিন্তু প্রথমে জেরক্স করতে হবে সেলফ অ্যাটেস্ট করে, এই অ্যাপ্লিকেশন ফর্মের সাথে অ্যাটাচ করে একটা পোস্ট খামের মধ্যে ঢুকিয়ে এদের যে নির্দিষ্ট লোকেশন রয়েছে সেখানে তোমরা সরাসরি গিয়ে জমা করতে পারো অথবা পোস্টের মাধ্যমে পাঠিয়ে তোমরা কিন্তু আবেদন করতে পারো, ঠিক আছে। তো চলো বাকি প্রসেসগুলো আমি সমস্তটা দেখাই। তো দেখো এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা আমি ক্লিয়ার করব। সিলেকশন প্রসেস যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের কিন্তু কোনো রকমের এখানে রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না, ঠিক আছে। রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হবে না। পাশাপাশি বন্ধুরা তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিজও কিন্তু তোমাদের এখানে দিতে হচ্ছে না। আর এখানে তোমাদের যে ব্যাপারটা হবে সেটা হচ্ছে ইন্টারভিউ হবে এবং ডিবি হবে, অর্থাৎ ডকুমেন্টস ভেরিফিকেশন, ডকুমেন্টসগুলো কিন্তু চেক করা হবে, ঠিক আছে। এই দুটি গুরুত্বপূর্ণ স্টেপ এখানে তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এবার চলে সেই অফিসিয়াল নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো, দেখো অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশ হয়েছে, এটা কিন্তু পশ্চিম বর্ধমানের তরফ থেকে এই অফিসিয়াল গুরুত্বপূর্ণ নোটিশটি বন্ধুরা পাবলিশড হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু 19শে মে 2025 অফিসিয়াল নোটিশটি বন্ধুরা পাবলিশড হয়েছে। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ বলা আছে প্রেফারেন্স রয়েছে, বলা আছে প্রেফারেন্স উইল বি গিভেন টু অ্যাপ্লিক্যান্টস হু হ্যাভ রেসিডেন্টস অ্যাকোমোডেশনস ইন দ্য, দেখতে পাচ্ছ টেরিটোরিয়াল জুডিকশনস অফ দ্য ফলোইং ব্লক, অর্থাৎ বন্ধুরা এখানে তোমাদের যে জায়গার স্থায়ী বাসিন্দা, অর্থাৎ এই পশ্চিম বর্ধমানের যদি স্থায়ী যদি বাসিন্দা যদি হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু অগ্রাধিকার অর্থাৎ প্রেফারেন্স তোমরা কিন্তু পাবে। এবং সাথে সাথে বন্ধুরা অন্য ডিস্ট্রিক্ট থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে, কোনো অসুবিধা কিন্তু এখানে নেই। কিন্তু যে ডিস্ট্রিক্টের তরফ থেকে নিয়োগটা হচ্ছে সেই ডিস্ট্রিক্টের যদি ক্যান্ডিডেট হয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু আলাদা একটা বেনিফিট তোমরা পাবে। তো দেখো এখানে পশ্চিম বর্ধমানে দেখো বিভিন্ন ব্লকগুলো রয়েছে, এরিয়াগুলো রয়েছে, আসানসোল রয়েছে, দেখতে পাচ্ছ রানীগঞ্জ রয়েছে, জামুরিয়া রয়েছে, সালানপুর রয়েছে এবং বারাবানি ব্লক রয়েছে। এই সমস্ত বিভিন্ন ব্লকের তরফ থেকে নিয়োগ হচ্ছে, ভ্যাকান্সি ডিটেলস এবং সমস্ত ভ্যাকান্সি অনুসারে এখানে দেখো টোটাল ভ্যাকান্সিস রয়েছে 19টি। তো আমাদের রাজ্যের প্রত্যেকটি জেলা থেকে ছেলেমেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে। তো এবার আমরা আসি এখানে তোমাদের কোন ঠিকানায় সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে আবেদন করতে হবে। দেখো এখানে বলা আছে দ্য ফিল্ড আফটার প্রেসক্রাইবড অ্যাপ্লিকেশন অ্যালংস উইথ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেট in respect of the age, qualification, proof of residence, along with work experience, ফটোগ্রাফ থেকে শুরু করে এই সমস্ত যাবতীয় ডকুমেন্টস প্রত্যেকটা জেরক্স করে সেলফ অ্যাটেস্ট করে তোমাদের এই যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে তার সাথে অ্যাটাচ করে এদের নির্দিষ্ট ঠিকানা বলতে কোন ঠিকানা রয়েছে এই ঠিকানা তোমাদের পাঠিয়ে আবেদন করে দিতে হবে। এখানে দেখো তোমাদের যেটা বলা আছে
দ্য অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান বাই বলা আছে দেখো 9 জুন 2025 মধ্যে তোমাদের পার্টি আবেদন করতে হবে, বিকাল 4টা পর্যন্ত সময় রয়েছে। অ্যাড্রেসটা ক্লিয়ার করো, অ্যাড্রেসটা নোট ডাউন করে নাও। দেখো এখানে বলা আছে দ্য চেয়ারম্যান ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটি পশ্চিম বর্ধমান, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ পিন নাম্বার কিন্তু বলা আছে 713304, এই ঠিকানা তোমাদের কিন্তু পাঠিয়ে আবেদন করে দিতে হবে। সেটা তোমরা স্পিড পোস্ট মাধ্যমে পাঠাতে পারো অথবা বাই হ্যান্ডে তোমরা কিন্তু পাঠিয়ে এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। তো পাশাপাশি এখানে আরেকটি বিষয় বলা হচ্ছে, সেটা হচ্ছে এখানে যখন আবেদন তোমরা করবে, ঠিক আছে, তখন সমস্ত ডকুমেন্টসগুলো সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবে। কোনো রকমের ইনভ্যালিড অ্যাপ্লিকেশন যদি হয়ে যায় সেক্ষেত্রে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হবে, ঠিক আছে। তো অবশ্যই যখন তোমরা আবেদন করবে তার আগে সমস্ত বিষয়গুলো যাচাই করে নিয়ে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। কারা কারা এখানে আবেদন করতে পারবে সমস্তটা কিন্তু এখানে ইন ডিটেলসে কিন্তু এখানে দেওয়া রয়েছে, এগুলো তোমরা দেখে নেবে, ঠিক আছে। তো দেখো এখানে কিন্তু ক্লিয়ারলি বলা আছে ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম যদি তোমরা এখানে সাবমিশন করে ফেলো সেই ক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু রিজেক্ট কিন্তু হয়ে যাবে। তো সেই জন্য অবশ্যই তোমরা সমস্ত বিষয়গুলো খুঁটিনাটি বিষয়গুলো যাচাই করে দেখে শুনে এখানে অ্যাপ্লাই করবে। এখানে কোনো রকমের তোমাদের কিন্তু রিটেন এক্সাম হচ্ছে না, শুধুমাত্র পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা কিন্তু হচ্ছে। আর ইন্টারভিউ ডেট কি রয়েছে, ঠিক আছে, ইন্টারভিউ ডেট বা লোকেশন কী রয়েছে সমস্ত বিষয়গুলো জানতে অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে। এবং সাথে সাথে বন্ধুরা আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো, নিয়মিত সমস্ত চাকরির অফিসিয়াল আপডেটগুলো আমার এই চ্যানেল থেকে কিন্তু আপডেট পেয়ে যাবে। প্রতিনিয়ত কিন্তু আমি আপডেট আমার এই চ্যানেল থেকে দিয়ে দিচ্ছি। যারা যারা আমার চ্যানেলটি যারা ফলো করছে তারা কিন্তু প্রত্যেকেই জানে যে আমি প্রত্যেক দিন মিনিমাম 2টি করে ভিডিও কিন্তু আমি আমার এই চ্যানেল থেকে আপলোড করি প্রত্যেক দিন, ঠিক আছে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, গুরুত্বপূর্ণ চাকরির সমস্ত আপডেটগুলো আমার চ্যানেল থেকে কিন্তু পাবে। পাশাপাশি বন্ধুরা এখানে 9 জুন 2025 হচ্ছে লাস্ট ডেট, এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন কমপ্লিট করে দেবে, ঠিক আছে। তো বন্ধুরা এই ছিল সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি জানতে ইচ্ছুক অবশ্যই কমেন্ট করবে। আর সাথে সাথে বন্ধুরা অবশ্যই ভিডিওতে একটি এক্ষুনি লাইক ও শেয়ার করে দাও। আর চ্যানেলটি যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনটি প্রেস করে রাখো। নিয়মিত এইভাবে রাজ্য অথবা কেন্দ্রের সমস্ত গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে। ধন্যবাদ বন্ধুরা।